শাশুড়ির প্রেমে হাবুডুবু, নিজে দাঁড়িয়ে থেকে জামাইয়ের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন শ্বশুর মশাই। আজও প্রেম কোথায়? দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি এত উৎসুক হয়ে উঠলে হবে? খবরটা আপনার মন কেড়েছে, জানতে ইচ্ছে করছে, বুঝতে পারছি। সেই জন্যই তো বিস্তারিত বলতে আমরা হাজির। দেখুন, মজার বিষয় কি বলুন তো, শ্বশুর বাড়ির লোকেরা জামাইয়ের সঙ্গে শাশুড়ির বিয়ে দিয়েছে খবরটা একটু অন্য রকমের। প্রেমের কথা শোনা যাচ্ছিল, তাই খুব একটা বেশি দেরি হলো না 4 হাতের 1 হতে। আজব প্রেম কি গজব কাহানি বিহারে। না না, সিনেমা নয়, বাস্তবে হয়েছে। শাশুড়ি জামাইয়ের প্রেম দেখে লোকে রণবীর কাপুরের সিনেমার নামটাই আওড়াচ্ছেন। সামাজিক নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে প্যার ঝুঁকতা নেই প্রমাণ করেছেন তারা। গ্রামবাসীদের সামনেই শাশুড়ির সিঁথিতে সিঁদুর পড়ালেন জামাই। এটা নিয়ে জোর আলোচনা বিহারে। সবথেকে মজার বিষয় হলো শ্বশুর নিজে উপস্থিত থেকে এই কাজটি করেছেন। তাহলে চলুন একটুখানি বিস্তারিত জানা যাক। শাশুড়ি জামাইয়ের রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে, শুধুই 7 পাক নয়, আইনি বিবাহটাও সম্পন্ন। বাঁকা জেলার সদর থানা এলাকা ছত্রপাল পঞ্চায়েতের হিরমতি গ্রামের ঘটনা। হিরমতি গ্রামের বাসিন্দা দিলেশ্বর দারভে প্রায় 2.5 দশক আগে ওই জেলারই কাটোরিয়া ব্লকের ধোবনির সিকান্দার যাদবের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। সিকান্দারের প্রথম স্ত্রী বিয়ের কয়েক বছরের মধ্যে মারা যায়। এটা তার দ্বিতীয় বিয়ে। শাশুড়ি হলেন তৃতীয় স্ত্রী, কিন্তু সিকান্দারের কপাল দ্বিতীয় বিয়ে টেকেনি। বিয়ের কয়েক মাসের মধ্যে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন। এখন সম্পূর্ণ একা। প্রথম স্ত্রীর 2 সন্তান, তাই মাঝে মধ্যে সেখানে যেতেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সিকান্দারের জীবনটা মরুভূমি হয়ে যায়। এই সময়টা 45 বছর বয়সী শাশুড়ি গীতা দেবীকে ফোন করতেন, কথা হতো। এরপর কখন যে প্রেম হয়ে গেছে কাকপক্ষেও টের পায়নি। শুধু সন্দেহ হয় দিলেশ্বর দালভের। জামাই ও শাশুড়ির মধ্যে প্রেম গাঢ় হচ্ছে, সবটা শ্বশুরের কাছে ধরা পড়ে যায়। তবে তিনিও বড় মনের মানুষ। স্ত্রীর সঙ্গে জামাইয়ের প্রেম যাতে সফল হয় তাই নিজেই উদ্যোগ নেন। সকলকে এই ঘটনাটা খুলে বলেন, নিজের ইচ্ছের কথাও বলেন। সবাই রাজি। কার্যত তার উদ্যোগেই গ্রামবাসীর সামনে শাশুড়ির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন জামাই সিকান্দার। নিজের প্রেমের কথা বলতে গিয়ে সিকান্দার বলেন, স্ত্রী মারা গেলেও শাশুড়ির সঙ্গে যোগাযোগ ছিল, ফোনে কথা বলতাম, বাড়ি যেতাম। সেখান থেকে প্রেমে পড়লাম, কখন বুঝতে পারিনি। তবে তারপর দেরি করিনি, বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলি। শাশুড়ি গীতা দেবী বলছেন, জামাইকে বিয়ে করে আমার কোনো আক্ষেপ নেই, হবেই বা কেন? ওই যে শুরুতেই বলা হয়েছিল না, আজব প্রেম কি গজব কাহানি আর প্যার ঝুঁকতা নেই, এই দুটো হিন্দি লাইন। আসলে কার প্রতি কার মজে মন সেটা কি কেউ জানে? প্রেমের ফাঁদ পাতা ভুবন জুড়ে, কে কোথায় ধরা দেবে কেই বা বলতে পারে? সাজবেলা ডিজিটাল, সফর হোক স্বপ্নের।